মুসলমানের পরিচয় কি, আর মুসলমান কি বা করবে, কি করলে মুসলমানের যেই বাপ দাদার পৈতৃক সম্পত্তি জান্নাত ফেরত পাবে। এই জন্য মুসলমানের চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার গোলাম হয়ে কবরে যেতে হবে। আর যদি না যেতে পারেন, যদি মুসলমানি জিন্দেগি যাপন করে না যেতে পারেন, দুনিয়াতেও অশান্তি, আখিরাতের অশান্তি। কবরটা আপনার সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন মিনান নার। কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য মুআজ্জাজ হাজির, মুসলিয়ানে দিন, আপনারা লক্ষ্য করে পা ফেলাইবেন যে আমি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, লাইবা ওয়া লাহিয়া, খেল তামাশার জন্য নয়। এবং পৃথিবীর ভিতর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই প্রথম ঘরের ইতিহাস মালিক জানাই দিতেছেন যে এটা কাবা শরীফ, এইদিকে মুখ করিয়া তোমরা আমার কুদরতির চরণে সিজদা দিবা, আমার ইবাদত বন্দেগী করবা। চার সৎকার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই, খেল তামাশা করে দুনিয়ার জিন্দেগি মিনিটগুলো, সময়গুলো অতিবাহিত করার জন্য পাঠায় নাই। আপনি খাবেন, দাবেন, ঘুরবেন, ফিরবেন, সকল কিছু আপনার ইবাদত হবে যদি পয়গম্বরের তরিকা অনুযায়ী চলেন।